আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো ড্রাগন চিকেন। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি ড্রাগন চিকেন বানাতে ক্যাপসিকাম, টমেটো, একটু গাজর, ধনেপাতা নিয়েছি আর পেঁয়াজটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এই যে রসুন আর আদা কুচি করে নিয়েছি। রসুনের পরিমাণটা বেশি আর আদাটা একটু কম। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এই যে নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ড্রাগন চিকেনটাতে একটু লঙ্কার গুঁড়ো লাগে, যেহেতু একটু লাল লাল হওয়ার জন্য। আর রেস্টুরেন্টে অনেক জায়গায় তো একটু কালার অ্যাড করে ওরা, আমি এখানে কালার দিইনি। এবার পকোড়ার মতো করে চিকেনটাকে ম্যারিনেট করে ভালো করে ভেজে নেব। আমি কর্নফ্লাওয়ার আর 2:1 রেশিওতে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি। নিয়ে এদিকে এই যে আদা বাটা, রসুন বাটা, আর ডান হাতটায় লেগেছে তো সেই জন্য, মানে সেদিনকে হাতের কবজিতে লেগেছে, ওই জন্য ওখানে হাতটা দিয়ে আমি কিচ্ছু করতে পারছি না। এই যে চিকেনটাকে একটু মাখিয়ে নেব। এবার ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো ফাটিয়ে সব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এই যে দিয়ে ভালো করে এবার চিকেনগুলোকে সম্পূর্ণটাই আমি তেল গরম করে, সাদা তেল গরম করে ভালো করে ভেজে, মানে পকোড়া যেরকম ভাজে সেইভাবেই ভেজে তুলে রেখে দেবো। আর এইটাকে মানে চিকেনটাকে একটু লম্বা লম্বা করে কাটলে ড্রাগন চিকেনটা খেতে ভালো লাগে, কিন্তু আমার চিলি চিকেনের মতো কেটে এনেছিল বলে আমার পিসগুলো গোটা গোটাই রয়েছে, মানে ডুমো ডুমো করে। কিন্তু ড্রাগন চিকেনের পিসগুলো একটু লম্বা লম্বা হলে ভালো লাগে। এই যে চিকেনগুলো এরকম লাল করে পকোড়ার মতো করে ভেজে নেব। সমস্ত চিকেনগুলো আমি পকোড়া করে ভেজে তুলে এই যে তেলটাকে একটু তুলে রেখে দেবো, এতটা তেল রাখবে না। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা আমি আমার স্টাইলে বানাচ্ছি, অনেকেই অনেকভাবে ড্রাগন চিকেন বানায়। আমি একটু গ্রেভিটা করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এবার আদা রসুন কুচি করে যেগুলো রাখা ছিল সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো সবগুলো একটু ভালো করে ভেজে নেব। আর সবসময় এই চিকেন, ড্রাগন চিকেন বা চিলি চিকেন এগুলো করতে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। এই যে এটা একটু ভেজে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে একটু জল নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা সস রেডি করে নেব। টমেটো সস, সয়া সস আর এই যে শেজওয়ান সস। ড্রাগন চিকেনের মেন হচ্ছে শেজওয়ান সস। শেজওয়ান সসটা একটু দিতে লাগে, আর এতে চিলি সস পড়ে না। আর আরেকটা বোলের মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা যে একটু জলে ওটা গুলিয়ে রাখবো। আমি এক্সট্রা কোনো ফুড কালার অ্যাড করছি না, এই কালারগুলোতেই, এই দিয়েই কালার করব। ওদিকে টমেটো সস, শেজওয়ান সস আর সয়া সস দিয়ে একটা সস বানিয়ে রেখেছি। আর এদিকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়ে নিয়েছি। আর এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর গাজরটা একটু খানিকক্ষণ সতে করে নেব। নেওয়ার পর ক্যাপসিকামটা পরে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি ওই যে টমেটো সস, শেজওয়ান সস আর সয়া সসের মিক্সচারটা দিয়ে দিলাম। এবার এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা গুলে রেখেছিলাম
সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটু খানিকক্ষণ কষিয়ে নেব। ঠিক এরকম লাল লাল কালারটা হবে সসের। একটু খানিকক্ষণ এটাকে কষিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ফুটে হলে একদম সসটা মানে গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমি চিকেন পকোড়াগুলো অ্যাড করব। এবার একটা বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাকে গুলে নেব জল দিয়ে। ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে এবার আমি এই যে চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি কেটে রাখা কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো লাস্টে অ্যাড করতে হবে, তাহলে টমেটোগুলো কী হবে, গলে যাবে না, সম্পূর্ণটা একটু আস্ত থাকবে। এর মধ্যে স্প্রিং অনিয়নও অনেকে দেয়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আমার এবার কর্নফ্লাওয়ার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এই যে একদম ঠিক হয়ে এসেছে, ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। ফ্রেশ ধনেপাতা দিয়ে আর একটু তিল দিতে হবে। আমি রোস্টেড তিলটাকে ওটা আর দেখানো হয়নি অফ ক্যামেরায়, আমি মাইক্রো ওভেনে একটু তিল রোস্ট করে রেখেছি। এই যে রোস্টেড তিল ছড়িয়ে নামিয়ে নিয়েছি ড্রাগন চিকেন। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো।